হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে চলে এসেছি হচ্ছে আমরা একটু বেড়াতে। হ্যাঁ, তো বেড়াতে কোথায় এসেছি তো চলো তোমাদেরকে বলি, পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো আমরা মোট হচ্ছে 4টে ফ্যামিলি এসেছি, আর 4টে ফ্যামিলি এসে আমরা কিন্তু প্রচণ্ড এনজয় করেছি। সবাইয়ের বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে এসেছি আর কি। মানে থাকার তো ইচ্ছা ছিল, একদিন স্টে করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। মানে একজনের তো খুবই ছোট বাচ্চা, তাই আর থাকলাম না, চলে গেলাম। আর এদিকে আসার সাথে সাথেই দেখো দিয়ে দিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে নিচ্ছি, এনজয় করছি। আর এইভাবে নিলাম কারণ একটু ফটো সেশন করলাম, ভিডিও করলাম আর কি। ফুল মস্তিতে আছি আর কি। আমরা বাইরে বেরোলে আমরা কিন্তু ভীষণ এনজয় করি। এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ। তো আমরা যখনই যাই হচ্ছে এই গ্রুপটা, মানে 4টে ফ্যামিলি আর হচ্ছে আমাদের ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ আর 4টে ফ্যামিলি আর কি যায়, তাদের বাচ্চা কাচ্চা। আর এই যে দেখো চলে এসেছি হচ্ছে আমরা কলকাতার ইবিজা রিসর্টে। হ্যাঁ, ভীষণই লাক্সারি একটা রিসর্ট, একদমই 5 স্টার। তো দেখো এখানে সুইমিং পুলটা মানে আলাদাই সুন্দর, মানে ভিউ, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে যেন মালদ্বীপে চলে এসেছি। তো দেখো একদম মালদ্বীপ মালদ্বীপ ভিউ লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে একদম। সুইমিং পুলটার জল কিন্তু ভীষণ পরিষ্কার। আর সাথে দেখো পিছনে যে ছোট ছোট ঘর রয়েছে, বসার জায়গা রয়েছে, মানে সব কিছু মিলিয়ে আমার তো ফুল একদম মালদ্বীপ মালদ্বীপ মানে একটা ফিল লাগছে। তো যদিও মালদ্বীপের ভিডিওগুলো আগে ফোনেই দেখেছি, আর জানি না কোনোদিনও যাওয়া সম্ভব হবে কি না, তবে এখানে সেই শখটা পূরণ করে নিচ্ছি আর কি। তো দেখো সবই তো আমরা ঢুকলাম, সব কিছু ফর্মালিটি পূরণ করে ওয়েলকাম ড্রিঙ্ক দিল তো সাথে নিয়ে এখন জাস্ট ঢুকলাম। রিসোর্টটা ভীষণ বড়, রিসোর্টটা পুরো ঘুরে দেখতে গেলে আর কি 1 থেকে 2 দিন থাকতে হবে হোটেল রুম ভাড়া করে, তবেই আর কি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখা যাবে, নাহলে এমনি দেখা যাবে না। আমরা তো একদিনের মধ্যে এসে তার মধ্যে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছে। তো আমরা এসেই দেখো একটা রুম নিলাম, কেননা এই বাচ্চা টাচ্চা আছে আর কি। আমরা সুইমিং পুলে নামবো, স্নান করব, তার জন্য একটা করে এক্সট্রা করে জামাও নিয়ে এসেছি। তার জন্য আগে রুমটা নিয়ে নিলাম, রুমে গিয়ে চেঞ্জ টেঞ্জ করে সুইমিং পুলে নামবো। আর বাচ্চারা তো এসেই সুইমিং পুল দেখেই খুব মানে এনজয় করছে ওরা, যে খালি ওদের মাথায় যে কখন নামবো কখন নামবো। আর এই যে দেখো এই যে এই গাড়িটা করে আমরা এখন চলে যাচ্ছি, এই গাড়িটা কি বলে আমি ঠিক জানি না, টোটোর মতো দেখতে অবশ্য। আর এই যে দেখো হোটেল রুমটা হচ্ছে অনেক, রিসর্টটা কিন্তু ভীষণ একটা বড় প্রপার্টি নিয়ে, তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না, তাই গাড়ি করে আমাদেরকে পৌঁছে দিল। এই যে এই রুমটা ভাড়া নিয়েছি, আর এই যে কিছুক্ষণের জন্য আর কি নিয়েছি, কেননা এই যে আমরা সুইমিং পুলে নামবো, চেঞ্জ করবো আর কি। বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা আছে। এই যে দেখো বাচ্চারা এসে তো খুবই এনজয় করছে, আর সাথে আমরাও কিন্তু ফুল মস্তিতে আছি। আমাদের মাঝে 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 মানে এরকম বেড়াতে বেরোনোর সময় আলিকালে দেখা হয় না, আলে তো সবাই ডেলিকার সংসার লাইফ নিয়ে, জীবনযাপন নিয়ে ব্যস্ত, সব বাচ্চা কাচ্চা পড়াশোনা এইসব আর কি। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। আর এই যে দেখো এখানে কিন্তু অনেক শ্যুটিংও হয়, অনেক বাংলা সিরিয়াল বলো, বাংলা সিনেমা বলো, অনেক কিছু শ্যুটিং হয়। এটা একটা ভীষণ বড়, মানে এখানে শ্যুটিং হয়। ঝাড়বাতিগুলো কিন্তু ভীষণ বড়, দেখে ঠিক বোঝা যাচ্ছিল না ভিডিওর মধ্যে, তবে অরিজিনালি মানে ভীষণ বড় বড় দেখতে, মানে তাক লেগে যাচ্ছিলো একটা, মানে জায়গাটা ভেতরে ঢুকলে আর কি আমাকে ছোট লাগছে, মানে এতটাই বড় আর কি। তো যাই হোক দেখো এখন চলে এসেছি আমরা বুফেতে খাওয়া দাওয়া করতে, দুপুরে লাঞ্চ করতে। তো লাঞ্চে অনেক কিছু ছিল, সব কিছুই বুফে আইটেম ছিল। আর এই যে দেখো স্টার্টার আইটেম থেকে, ডেজার্ট থেকে, জিরা রাইস থেকে, সাদা ভাত থেকে, তারপর বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি ছিল, তারপরে এই যে সব রকমের অনেক রকমের টিক্কা কাবাব ছিল। তো সব কিছু মিলিয়ে এত এত তো খাওয়া যায় না, যতটা পেরেছি খেয়েছি আর কি। তো এই যে দেখো এখানে ফার্স্টে যে মাটন বিরিয়ানি নেওয়া হচ্ছে, এখানে গরম গরম একদম মাটন বিরিয়ানি। আর রিয়াদ তো মোটামুটি কিছুই খায় না, খালিও মকটেল খেতেই ব্যস্ত, মানে ও ভীষণ পরিমাণে কোল্ড ড্রিঙ্কস লাভার। অনেক চেষ্টা করি ছাড়ানোর, কিন্তু সে বাচ্চা টেস্ট বুঝে গেলে আর সহজে ছাড়ানো যায় না। বাইরে বেরোলে মানে ও খালি খাবার দাবার না খেয়ে খালি কোল্ড ড্রিঙ্কস, তবে কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের জন্য একদমই ভালো না। আর এদিকে দেখো বর কিছু স্টার্টার আইটেম নিয়ে নিয়েছে, সেগুলোই এখন এনজয় করছে, খাচ্ছে। আর এদিকে দেখো পাশের টেবিলে রয়েছে এই যে বৌদিমণিরা, এখানে আমিও রয়েছি বসে, আমিও খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো বরের খাওয়ার স্টাইলটা দেখেছো, একদম লেবু নিংড়ে একদম সব কিছু খেয়ে টেয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে যাবো আর কি। তো দুপুরে খাওয়া দাওয়াটা বুফে ছিল, তো আমরা ভীষণই মানে তৃপ্তি করে খেলাম আর কি। ভীষণ খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসা হয়নি, তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে আর কি। আর এই যে দেখো বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গাছে আম ধরেছে, দেখো কত বড় বড় আম রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর ফুল বাগান রয়েছে, সাথে এই যে মটকা টাইপের রয়েছে, এখান দিয়ে ফোয়ারার মতো জল পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানেই মনে হচ্ছে হারিয়ে যায়, বিশাল বড় এলাকা, কিন্তু এই প্রপার্টিটা বিশাল বড় প্রপার্টি নিয়ে আর কি। তারপরে তার সহ্য হয় না, এই যে মালদ্বীপে চলে এসেছি আমরা। তো যাই হোক দেখো আমরা চলে এলাম সুইমিং
সুইমিং পুলে এই যে বাচ্চাদের তো আর সহ্য হচ্ছিল না, সাথে আমাদেরও সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল যে নামি একটু এনজয় করি সুইমিং পুলে, যেহেতু প্রচণ্ড গরমে সুইমিং পুলে একটু আনন্দ করি আর কি, সবাই মিলে বেশ ভালো লাগবে। আর এই যে দেখো সবাই মিলে নেমে পড়েছে সুইমিং পুলে। আর এই যে দেখো সুইমিং পুলে নামার জন্য এই যে মুখটা দেখো কীরকম একটা লাগছে, মানে এই যে শাওয়ার ক্যাপ ছাড়া এরা কিন্তু নামতে দেবে না, মানে এই যে মেয়েদের চুল যাতে সুইমিং পুলে না পড়ে, নোংরা যাতে না হয়। এই যে দেখো কিন্তু পরে কি একটা বাজে ফিল মনে হচ্ছিল, বাজে লাগছিল মনে হচ্ছে। যাই হোক পরে নামতে দেবে, নাহলে নামতে দেবে না, এটাই একটা রুলস আর কি। তো সবাই আমরা বৌদিরাই একটা করে এই যে দেখো শাওয়ার ক্যাপ নিয়েছি, নিয়ে এই যে নেমে পড়লাম। নেমে যে ভীষণ দাম নিল, এটা কত দাম হতে পারে, মোটামুটি 50 থেকে 60 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে নিল প্রায় 250 টাকা করে এক একটা শাওয়ার ক্যাপ। মানে লাক্সারি জিনিসের ভিতরে যে যাই কেন না কেন ভীষণই সব কিছুই দামি, সব কিছুই বেশি টাকা দিয়ে কিনতে হবে। আর এই যে দেখো এখানে শুয়ে আমি একটু রিল্যাক্স ফিল করছিলাম, আর ভীষণই মজা লাগছিল।